হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো তোমাদেরকে দীঘার সেই মাছের বাজার। চলুন কথা না বাড়িয়ে দীঘার মোহনার মাছের বাজার দেখানো যাক। ওল দীঘা থেকে আমরা একটা টোটো ভাড়া করে নিলাম। আমরা 6 জনা ছিলাম, সেই জন্য একেবারে আসা যাওয়ার প্যাকেজ একসঙ্গে 300 টাকা আমরা ভাড়া নিয়ে নিলাম। ওখানে গিয়ে আমাদের জন্য 1 ঘন্টা ওয়েট করবে টোটোওয়ালা। তাই আমরা এখন টোটোয় করে বার হয়ে পড়লাম সকালে দীঘার সেই মোহনা মাছের বাজারে। তোমরা দেখতে থাকুন ভিডিওটা। মোহনায় মাছের বাজারে কেমন ভিড়, কত রকমের মাছ, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের টোটো এখন চলতে শুরু করলো। যেতে যেতে দেখতে পেলাম বাম পাশে ওই দীঘার ট্রেন স্টেশন, কিন্তু ওই সামনে যে ট্রেনটা দেখা যাচ্ছে ওটা হলো একটা রেস্টুরেন্ট। আরও কিছুটা যেতে যেতে দেখতে পেলাম দীঘার সেই নতুন করে ওটা জগন্নাথ মন্দির। শুনলাম যে এখনও ওটা উদ্বোধন হয়নি, খুব তাড়াতাড়ি ওই জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হবে। তা আমরা ক্যামেরায় ধরা পড়লো সেই জগন্নাথ মন্দিরটা, তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করলাম। সামনে দেখাতে চলেছি, ওই যে সামনে দেখা যাচ্ছে ওটা হলো দীঘার এখানকার বড় হাসপাতাল, পূর্ব মেদিনীপুরের যে হাসপাতাল। দেখতে দেখতে আমরা চলে আসলাম দীঘার সেই মোহনা মাছের বাজার। এখান থেকে আর 2 মিনিট লাগবে, এই আমরা যে সমুদ্রের পাড় দিয়ে চললাম। সকালের সূর্যটা তো খুবই সুন্দর লাগছিল। সো বন্ধুরা, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম মোহনা মাছের বাজার। এখানে কত রকমের নিত্য নতুন মাছ আছে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন কথা না বাড়িয়ে মাছের বাজারটা, কত রকমের মাছগুলো আছে এখানে দেখানো যাক। মোহনায় এখানে মাছগুলো খুবই সস্তায় কিনতে পাওয়া যায়। এখান থেকে মাছ কিনে নিয়ে হোটেলে গিয়ে রান্না করে খেতে পারবেন, বাট এখানেও কিছু লোক আছে রান্না করে দেওয়ার, খুবই অল্প পয়সায় রান্না করে দেয় এখানে। সো বন্ধুরা, এখানে যেমন নিত্য নতুন মাছ আছে, কিছু কিছু মাছ তো আমি কোনোদিন দেখিনি। দেখুন বন্ধুরা, এখানে আছে, এটা হলো ভেটকি মাছ, ওটা হলো পাম্পেট মাছ, এই যে আছে বাগদা, গল্লা, এখন সব বরফ দেওয়া চলছে মাছগুলোতে।
সো বন্ধুরা, এগুলো কি বলুন তো? এগুলো হলো শুটকি মাছ। এগুলো সব নুন হলদি মাখানো আছে, অনেক কেমিক্যাল দেওয়া আছে। এটা নাকি 1 বছর পর্যন্তও রেখে আপনি খেতে পারবেন। তা খুবই সুন্দর লাগছে শুটকি মাছগুলো। There is nothing you can do, but it's a dangerous game for me to lose. I feel myself return. I'm holding on to what I said. সো বন্ধুরা, আমরা এখন ফাইনালি মাছের বাজারটা পার করে এখন এই সাইটে একটু চরে নেমে দেখানোর চেষ্টা করছি কত জেলে ভাই মাছ ধরছে। এবং কিছু কিছু মানুষ তো তাদের শখের বশে এখান থেকে খ্যাপলা জাল ভাড়া নিয়ে তারাও মাছ ধরতে শুরু করলো। দেখলাম ছোটো ছোটো মাছ উঠছে, তাতেই তারা খুবই আনন্দ করছে। চলুন কথা না বাড়িয়ে সেগুলোকে দেখানো যাক। I always stop and wonder what would have happened if I stayed. 'Cause without you, it's like the ocean, I'm drowning in every single wave. Yeah, without you, I've got no focus, I'm fighting to just get through the day. And I keep falling, 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 and deeper in every single wave. Yeah, I keep falling, 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 but without you, there's no escape. সো বন্ধুরা, এই পাথরের রাস্তায় হাঁটতে গেলে খুবই সাবধানে হাঁটতে হয়। দেখতে দেখতে একটা মেয়েতে এখানে পড়েই গেল। খুবই স্লিপ পাথরগুলো। আমরা আস্তে আস্তে এই পাথরগুলোয় পা দিয়ে আমরা পাথরের যে রাস্তাটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, তোমরা যখনই আসবে এখানে অবশ্যই সাবধানে চলাফেরা করবে, সারাদিকে পাথর পড়ে গেলে মুশকিল। And all this time without you, baby, I'm living in the past. 'Cause without you, it's like the ocean, I'm drowning in every single wave. Yeah, without you. সো বন্ধুরা, আমরা ফাইনালি চলে আসলাম সেই মোহনার সেই পাথরের রাস্তায়। আমরা এখানে এসে এই আমার বন্ধুটা ফটো তুলছে, বাট আমরাও ঘুরে দেখার চেষ্টা করছি। এখন একটু সমুদ্রের ঢেউ কম ছিল, সেই কারণে রাস্তা পর্যন্ত পানি উঠছিল না। আস্তে আস্তে পানি যতই বাড়বে এই রাস্তার উপরেও পানি চলে আসবে, তখন সমুদ্রের ঢেউ খুবই ভয়ানক হয়ে উঠবে। আস্তে আস্তে যখন জোয়ার উঠবে আমরা এখান থেকে চলে যাব। এখন কিছুটা তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি। সো বন্ধুরা, আমরা এখান থেকে এখন চলে যাব। পরে ফের জোয়ার আসলে এখানে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এই একটু পাশে নামলাম, নেমে সমুদ্রের যে ঢেউগুলো আসছে সেদিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করছি। সো বন্ধুরা, আমরা ফাইনালি নেমে গেলাম সেই চরে। সমুদ্রের যে ঢেউ আসছে, ঢেউ এসে আমাদেরকে পা ধুয়ে দিয়ে যাচ্ছে। আমরা সমুদ্রের সেই পানিতে একটু ঘোরার চেষ্টা ঘুরছি, খুবই ভালো লাগছে। বাচ্চা দুটো দেখুন, ওদের কি সাহস, ওরা একাই সামনের দিকে সমুদ্রের ঢেউয়ে চলে যাচ্ছে।
বন্ধুরা, দীঘা আসলে মোহনা আসে না এমন কেউ নেই। দীঘা আসলে সবাই অবশ্যই মোহনায় আসে। খুব সুন্দর জায়গা। সকাল সকাল আসার চেষ্টা করবে, তাহলে বেশি মাছ দেখতে পাবে। খুব সুন্দর লাগে এই মোহনা জায়গাটা। সো বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বলতে বলতে মোহনায় জোয়ার এসে গেছে। জোয়ারের সময় মোহনাটা কেমন লাগছে দেখুন। এই পাথরের জায়গাটা ভয়াবহ হয়ে উঠেছে।